নায়ক ফেরদৌস সংসদ সদস্য ফেরদৌস অবশ্য সংসদ সদস্যের আগে এখন সাবেক শব্দটা লাগাতে হবে। সাবেক সংসদ সদস্য, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকার পরিবর্তনের পরপরই তিনিও গা ঢাকা দিয়েছেন। তিনি কোথায় রয়েছেন এটা নিয়ে নানা রকমের মুখরোচক আলোচনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। মাঝখানে শোনা গিয়েছিল, নানাভাবেই আলোচনা হচ্ছিল, কলকাতার জনপ্রিয় নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্তর বাসায় আশ্রয় নিয়েছেন। তবে খবরটি সম্পর্কে অবশেষে মুখ খুলেছেন ঋতুপর্ণা নিজেই। বর্তমানে সিঙ্গাপুরের এই নায়িকা, সেখান থেকেই তিনি কলকাতার বাড়িতে যে ফেরদৌস নেই সেই খবরটি নিশ্চিত করেছেন। বলেছেন, ফেরদৌস আমার বাড়িতে আশ্রয় নিয়েছেন, এই খবরটা আমার কানেও এসেছে। সামাজিক মাধ্যমে আমাদের দুজনের একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে। ওই ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা তো সবাই জানেন। শেষবার যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি, সেও কলকাতায় এলে আমার বাসায় আসে, আমাদের নিয়মিত যাতায়াত আছে। কিন্তু সত্যি কথা বলতে এই ঘটনার পর তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারিনি। ঋতুপর্ণা আরও বলেছেন, হঠাৎ শুনি ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে। এটা কেমন প্রোপাগান্ডা? এসব প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে তাদের মুখ বন্ধ করা যাবে না। আমি বলতে চাই, বাংলাদেশের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। ফেরদৌস আমার একজন ভালো বন্ধু, কিন্তু এই কথাটা তো একদমই এই নয় যে সে দেশ ছেড়ে বেরিয়ে আমার বাড়িতে গেছে। ঋতুপর্ণা আরও বলেছেন, আমি জানিও না ফেরদৌস এখন কোথায়, কি অবস্থায় আছে। শুধু এটুকুই বলতে চাই, ও যেখানেই থাকুক ভালো থাকুক, সুস্থ থাকুক, সাবধানে যেন থাকে। কারণ মানুষ হিসেবে ফেরদৌস খুব ভালো। নির্বাচনের সময়ও আমাকে বলেছিল, আমি ভালো কাজ করতে চাই, মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই, সেজন্যই নির্বাচন করতে এসেছিল। যাই হোক, ওর দেশে এখন অন্যরকম একটা পরিস্থিতি হয়েছে। আমি ভাবতে চাই ফেরদৌস যেখানেই থাকুক নিরাপদে এবং ভালোভাবে থাকুক, তবে বাংলাদেশে শান্তি ফিরে আসুক সেই কামনাও করি। ঋতুপর্ণা নায়ক ফেরদৌসের প্রশংসায় যখন পঞ্চমুখ, ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড সমালোচিত বাংলাদেশে ফেরদৌস। কোটা বিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান না নিয়েই সেই সমালোচনা আরও বহুগুণ বেড়েছে। সম্প্রতি ফেরদৌস যখন গা ঢাকা দিয়েছেন, তখন তাকে নিয়ে আরও একটা খারাপ খবর এসেছে। কলকাতার একটি সিনেমা থেকে তাকে বাদ দেওয়া হয়েছে কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে অবস্থান না নেয়ার কারণে।